বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক এসেছে। তো তোমরা কিন্তু সকলে নতুন নায়ককে চিনো। বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন নতুন নায়ক একটাই, সেটি হচ্ছে জিটু কামাল। তো জিটু কামাল কিন্তু বাবুসোনা মুভিটা কিন্তু রিলিজ হয়েছে। তো সেটা কিন্তু বক্স অফিসে কিন্তু মোটামুটি কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটাও বলবো না, কারণ দর্শকরা কিন্তু তেমনটা বের করছে না। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম, তোমাদেরকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেই মুভির কথাটি বলবো। সেই মুভিটা হচ্ছে বাবুসোনা। তো বাবুসোনা মুভিটা কিন্তু টিজার, ট্রেলার এবং গানগুলো কিন্তু ভালো রিলিজ হয়েছে। তো সেটা দিয়ে কিন্তু অনেক, এটা নিয়ে কিন্তু আমি দেখেছি যে এটি নিয়ে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। তো একের পর এক কিন্তু এটা নিয়ে কিন্তু একটি অন্য বাজে মন্তব্য করছে জিটু কামাল। তো জিটু কামাল কিন্তু এর আগে কিন্তু অনেকটি মুভি করলেও কিন্তু তেমনটা সাড়া পেয়েছে। তো এই মুভিটিতে যে তিনি একটি ফ্যামিলি বা কমেডি ড্রামা মুভি যে করতে দেখা গিয়েছে, তো সেটি হচ্ছে বাবুসোনা মুভিটি দিয়ে কিন্তু অনেক আর কি ভিডিও তৈরি করেছে। তো এটার আসলে খারাপ দিকটা এবং ভালো দিকটা আমি কথা বলছি তোমাদেরকে। তো জিতু কামাল এবং শ্রাবন্তী, তো অনেকদিন পর কিন্তু শ্রাবন্তী কিন্তু একটি ভালো একটি মুভির মাধ্যমে কিন্তু কামব্যাক করেছি। তো এই মুভিটি কিন্তু ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে অংশুমান প্রত্যুষ। তো অংশুমান প্রত্যুষ কিন্তু অনেকটি মুভি কাজ করেছেন, তো বেশি না হলে দুই একটা কাজ করেছেন। তো এখন এই বাবুসোনা মুভিটি কিন্তু রিলিজ হয়েছে। তো এটি কিন্তু ভালো একটি কামব্যাক করছে। তো এটি 2 থেকে 2.5 কোটি টাকা বাজেটের মুভি। আমার মনে হয় না অংশুমান প্রত্যুষ এই 2 থেকে 2.5 কোটি টাকা আর একটু বেশি ডিফারেন্ট বাড়িয়ে ভালো একটা মুভি করতে পারতো। কারণ এই সময়ে যে মুভি তিনি রিলিজ করতে যাচ্ছেন, সেই মুভিটি মনে হয় না এরকম ব্যবসা করতে পারবে এবং রেসপন্স করতে পারবে। কারণ এই মুভিটি কিন্তু হলে দর্শকরা দেখতে যাচ্ছেন এবং দর্শকরা দেখছেন। তো মেন কারণ হচ্ছে এটি খারাপ দিক দিয়ে যদি কথা বলি, তাহলে জিটু কামাল এবং শ্রাবন্তীকে তারা দর্শকরা এটা মুভিতে কিন্তু এক হতে কিন্তু আশা করেনি, এরকম একটা সিচুয়েশনে এই মুভিটি দিতে। কারণ জিটু কামালের ডায়লগগুলো ভালো লাগেনি, জিটু কামালের অভিনয় ভালো লাগেনি, এবং শ্রাবন্তীর কিন্তু সেই ডায়লগগুলো কিন্তু তিনি পুলিশ অফিসার হিসেবে থাকলেও কিন্তু সেই মুভিতে কিন্তু তাকে প্রেজেন্ট করা দরকার হয়নি। তো এটা কিন্তু দর্শকরা এবং ফ্যান্সরা বলছে। এখন ভালো দিকটা যদি কথা বলি আমি, তাহলে এই সময় কিন্তু দর্শকরা কিন্তু ভালো একটি ফ্যামিলি মুভি হোক, এন্টারটেনমেন্ট মুভি হোক, তারা কিন্তু দেখবে। তো সন্তান মুভির মতো কিন্তু যদি এই মুভিটা তৈরি করতো, তাহলে একটা অন্য ফিলিং কিন্তু তারা পেত দর্শকরা। তো এটার জন্য কিন্তু দর্শক কিন্তু ভালো এক অনুভূতি পেত। যদি এই মুভিটা ভালোর দিকে যদি এগিয়ে যাওয়ার কথা বলি আমি, তাহলে এই মুভিতে কোনো ভালোর দিক নেই। কারণ এই সময় কিন্তু দর্শক কিন্তু কমেডি মুভি দেখতে হলে কিন্তু একটি ভালো, যে বলিউডে তারা কমেডি মুভি করে শুধু হাসাহাসি মুভির একটি অনুভূতি পেয়ে যায়, সেটা মুভি দিয়ে কিন্তু ভালো ব্যবসা করছে। তো কমেডি মুভি হলে কিন্তু ভালো ব্যবসা করছে, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন পারছে না? তো বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম মুভি তৈরি করতে পারছে না বা আনতে পারছে না, স্টোরি লিখতে পারছে না। তো এটার জন্য কিন্তু বাংলা দর্শকরা কিন্তু দেখছে না। তো সন্তানের মতো মুভি আমরা কিন্তু দেখছি না, এরকম মুভি তৈরি করতে পারছে না। যে এক এক রাজ চক্রবর্তী করছেন, রাজ চক্রবর্তী কমার্শিয়াল মুভি না করলে কিন্তু তিনি ছোটোখাটো মুভি দিয়ে কিন্তু রাজত্ব করে যাচ্ছেন একজন পরিচালক হলেও। তো শ্রাবন্তী এবং জিটু কামাল এই মুভি আমরা আশাবাদী করিনি এরকম একটা মুভি সিচুয়েশনে কিন্তু এরকম সময় এনে দিতে পারে। কারণ এই মুভিটি ফ্লপ হবে সেটা আমি বলে যাই না, এটার যে বাজেট ডিস্টার্ব হতে পারে। কারণ এই মুভিটা কিন্তু ভালো দিক দিয়ে কথা বললে আমি দর্শকরা এরকম মুভি চাই না। দর্শকরা হাসি হলে কিন্তু ভালো একটা যে মনের ভিতর নতুন অনুভূতি এনে দিতে পারে, সেটাও কিন্তু আমরা চাই। তো এই নয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে সবসময় কমার্শিয়াল মুভি আমরা দেখতে পাবো, বা কমার্শিয়াল মুভি, হার্ডওয়্যার মুভি দেখতে পাবো, ভয়ঙ্কর মুভি দেখতে পাবো এবং হরর মুভি দেখতে পাবো, সেটা নয়। তো তোমরা তৈরি করে নিয়ে আসো কমেডি মুভি অন্য ক্যারেক্টার হিসেবে মুভি বা ফ্যামিলি ড্রামা মুভি। তো এটা অ্যাকশন যে ভরপুর থাকবে সেটা কখনো নয়, যাতে দর্শকরা ফিলিং করতে পারে, হলে বসে দেখতে পারে, হাসতে পারে, একটু কান্নাকাটি করতে পারে এবং সব কিছু বুঝতে পারে, হ্যাঁ এই মুভিটি সব দিয়েছেন। তো এখন কিন্তু বেচারা পরিচালকে কিন্তু অনেক দোষ হচ্ছে, এবং পরিচালক অংশুমান প্রত্যুষ তিনি কিন্তু অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে। তো এটা কিন্তু বক্স অফিসে যদি কালেকশন করতে পারে, তাহলে এটি 30 লক্ষ টাকার মতো কালেকশন ছিল এটির প্রথম অনুযায়ী। তো এটা মনে হয় না আমার এগিয়ে যাবে এই মুভি। তো এটার জন্য কিন্তু জিতু কামাল কিন্তু অনেক কিন্তু তার যে প্রমোশনটা করেছেন, সেই ক্ষেত্রে আমরা দেখেছি কম প্রমোশন করেছেন। তিনি কিন্তু দর্শকদের বলেছেন এই মুহূর্তে সব পেয়ে যাবেন, আমরা যেটা পেয়েছেন। তো এটি একটি অন্য লেভেলের মুভি হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই জিটু কামাল এবং শ্রাবন্তীর মুভি বাবুসোনা কেমন লেগেছে, এই মুভিটি কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমার কাছে এই মুভির গানগুলো কেমন অনুভূতি এনেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।